ইউটিউব দেখে এই প্রথম আমি এই রেসিপিটি ট্রাই করলাম। আমি এর আগে অনেকবার হচ্ছে যে আচার বানাইছি কাঁচা আমের, কিন্তু পাকা আমের যে আচার বা আমসত্ত্ব বানানো যায় এটা আমি ফার্স্ট দেখলাম ইউটিউবে। আপনাদের ভাইয়া 2 কেজির মতো আম এনেছিল, তো সেখান থেকে হঠাৎ করে 2 দিন পরে মানে কাঁচা আম এনেছে, 2 দিন পরে দেখি পেকে গিয়েছে, কিন্তু প্রচুর টক ছিল যেহেতু কাঁচা আম। তো ভেবে পাচ্ছিলাম না এত টক আমগুলাকে আমি কি করব। পরে আমি ইউটিউবে দেখলাম যে পাকা আম দিয়ে কিভাবে আমার আচার হচ্ছে যে তারপর হচ্ছে যে আমসত্ত্ব বানাচ্ছে। তো আমি তো দেখে পুরাই অবাক, ভাবলাম যে আমিও একবার ট্রাই করি। এর জন্য আমগুলোকে প্রথমে খুব সুন্দর করে হচ্ছে যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মানে আটি ছাড়া, আমাদের এলাকার ভাষায় বলে আট ছাড়া, সেগুলোকে শুধুমাত্র আমের যে মাংসগুলা সেগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে হচ্ছে যে আচারের যে মশলাটা সেটাও আমি রেডি করে নিচ্ছি। এখানে আচারের মশলা করার জন্য আমি দিয়েছিলাম শুকনা মরিচ, কিছু জিরা, কিছু হচ্ছে যে ধনিয়া আর পাঁচফোড়ন, সব কিছু মিক্স করে আর কি ব্লেন্ড